আমরা আজকে ফটোশপে দেখব কোনো বক্সের উপর কোনো প্যাটার্ন বা ছবি কিভাবে বসানো হয়। প্রথমেই এখান থেকে আমি বক্স নিয়ে নিব ফটোশপে। তারপর আমি একে একে ছবিগুলো নিয়ে নিব। যে ছবিটি বসাবো সেই ছবিটিকে কিবোর্ড থেকে Ctrl+A চেপে সিলেক্ট করে নেব এবং Ctrl+C চেপে কপি করে নেব। বক্সে চলে যাব। উপরের লাইনে ফিল্টার থেকে আমরা ভ্যানিশিং পয়েন্ট ক্লিক করব। তারপর আমাদের পয়েন্ট চলে আসবে এবং প্যানেল টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই বক্সের উপর ক্লিক করব। আমরা ছবিটি বক্সের উপরের অংশে বসাবো, এই জন্য আমরা উপরের অংশে প্যানেল টুল দিয়ে সিলেক্ট করে নিলাম। কপিকৃত ছবিটি কিবোর্ড থেকে Ctrl+V দিয়ে পেস্ট করব। এখন এখান থেকে আমরা ট্রান্সফর্ম টুলটিকে সিলেক্ট করে নেব, নিয়ে এটিকে এভাবে সরাবো। আমরা এটাকে ঘুরিয়ে নেব। আমরা এটাকে ঠিকঠাক করে বসিয়ে দেব, এটাকে এদিকে বড় করে দেব। আমরা এখন ইচ্ছে করলে এই ছবিটিকে প্রয়োজন অনুযায়ী যদি আমরা অপাসিটি কমাই তাহলে আমাদের মার্কি টুল সিলেক্ট করতে হবে এবং এখানে অপাসিটি আমরা যেভাবে এটাকে কমাতে পারবো। এই ছবিটি বসানোর পর ওকে করে দেব অথবা কিবোর্ড থেকে ইন্টার। এখন ঠিক সেম একইভাবে অন্য একটি ছবি যদি বসাতে চাই তাহলে কিবোর্ড থেকে Ctrl+A এবং Ctrl+C কপি করে নিয়ে আমরা বক্সে চলে যাব, ফিল্টারে চলে যাব, ভ্যানিশিং পয়েন্ট ক্লিক করব। এখান থেকে আমরা প্যানেল টুল সিলেক্ট করে নেব। পাশে একটি ক্লিক, এই পাশে একটি পয়েন্ট, এই কোনো একটি পয়েন্ট এবং এখানে একটি পয়েন্ট আমরা যোগ করে দেব। আমরা যে ছবিটি কপি করে রেখেছি ওটাকে এখন কিবোর্ড থেকে Ctrl+V দিয়ে পেস্ট করব এবং ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে এই ছবিটিকে এখানে ধরে আনব। আমরা ঠিকঠাক করে বসিয়ে দেব এবং উপরে ডান পাশে ওকে আমরা ক্লিক করব অথবা কিবোর্ড থেকে ইন্টার। সেম একইভাবে আমরা বাকি অংশটুকুতে ছবি বসাবো। কিবোর্ড থেকে Ctrl+A এবং Ctrl+C কপি করব, বক্সে চলে যাব। এখানে এসে ফিল্টার, ভ্যানিশিং পয়েন্ট, বাইরে একটু ক্লিক করে নেব আমরা, এখানে যেহেতু সিলেক্ট হয়ে রয়েছে সবগুলো। তারপর এখান থেকে প্যানেল টুল সিলেক্ট করে আমরা চার কোণায় 4টি পয়েন্ট তৈরি করব। কপিকৃত ছবিটি কিবোর্ড থেকে Ctrl+V দিয়ে পেস্ট করব। এখান থেকে ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে আমরা এটাকে টেনে এনে এখানে বসিয়ে দেব। এটাকে আমরা ছোট অথবা বড় করে ঠিকঠাক ভাবে বসিয়ে দেব এবং ডানে উপরে ওকে করে দেব। আমরা এভাবে কোনো বক্সকে ছবির মাধ্যমে বা কোনো পোস্টারের মাধ্যমে বা প্যাটার্নের মাধ্যমে সাজিয়ে নিতে পারি।